সুপ্রিয় দর্শক, কামরাঙ্গীরচরে এই প্রথমবারের মতো বংশীয় মিলন মেলা 2025 অনুষ্ঠিত হলো। কামরাঙ্গীরচরের গোড়াপত্তনকারী ও ঐতিহ্যবাহী পরিবার বড় বাড়ির সন্তানদের পারস্পরিক পরিচিতি, মত বিনিময়, আলোচনা ও দোয়ার আয়োজন করে কামরাঙ্গীরচর বড়বাড়ি ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর বড়বাড়ির সেই মানুষগুলো যারা এই কামরাঙ্গীরচরে গোড়াপত্তন করেছিলেন, তাদের বংশধরেরা। উপস্থিত ছিলেন বড়বাড়ির বয়োজ্যেষ্ঠ প্রবীণ মুরব্বী সুলতানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়বাড়ির কৃতি সন্তান এবং সুলতানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনির হোসেন। পুরো অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন হাজী মোহাম্মদ জহিরুল হক। অত্যন্ত চমৎকার এই আয়োজনে বড়বাড়ির বংশধরেরা উপস্থিত হয়ে পুরো অনুষ্ঠানটিকে মহা মিলনে পরিণত করেন। চমৎকার এই বংশীয় মেলায় এসেছিলেন কামরাঙ্গীরচরে গোড়াপত্তনকারী কমরুদ্দিনের বংশধরেরা। সেই থেকে আজ পর্যন্ত যে বংশধররা কামরাঙ্গীরচরে বসবাস করছেন, তাদের প্রতিটি পরিবারের সদস্যগণ। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল একটি উৎসবের আমেজ। বংশীয় মেলা হিসেবে পরিচিত এই অনুষ্ঠানটি মহা মিলনে পরিণত হয়। কামরাঙ্গীরচরের অতীত ইতিহাস এবং বড়বাড়ির সদস্যদের বংশধরদের প্রাথমিক পরিচিতি সবার মধ্যে পুরো অনুষ্ঠানটি শুরু হয় এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সুলতানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়া। প্রিয় দর্শক, আসুন আমরা এই পুরো অনুষ্ঠানটি উপভোগ করি। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। সাবেক সুলতানগঞ্জ ইউনিয়নের সফল চেয়ারম্যান হাজী মোহাম্মদ সিদ্দিক চেয়ারম্যান সাহেব আজকের আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনারা বাইরে যারা আসছেন সবার তো আমি চিনতে পারি না, তাই আমি যাই সবার কাছে আল্লাহর রাস্তা আমি মাপ চাই। বয়স শেষ আমার, আমি যদি কি অন্যায় করে থাকি মাফ করে দিবেন, এই কথা মাফ করে দিয়ে আবার দ্বারা যেমন কেন অন্যায় না হইয়া থাকে, হইতে পারে ভুল টুল মানুষ হইত, যদি ভুলে হইয়া যায় তো মাফ করে দিয়ে সবার কথা আমি আল্লাহর হচ্ছে মাফ চাই। ইয়া রহমানো ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া রহমতুল্লিল আলামিন। এই যে আপনারা যারা আসছেন সবার তো এটা আমি চেহারা দিলে চিনি যে এই লোকটা আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাড়ির বগুলের লোক, বুঝলি। এই যে যাই করলাম, উদ্বোধন করলাম, সবাই মাপ সাপ করে দিয়ে ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া রহমতুল্লিল আলামিন। আমিন আমিন। আপনারা কেমন আছেন সবাই? আপনারা কেমন অনুভব করছেন আজকে? আলহামদুলিল্লাহ। এই ভালো অনুভূতির জন্য একটা টিম কাজ করেছে। আপনারা সবাই নিজেদের বংশ সম্পর্কে অবশ্যই জানেন, অবগত আছেন। হয়তো এরকম অনুষ্ঠান করে একসাথে হওয়ার সুযোগ পর্যন্ত হয়নি, আমরা চেষ্টা করতেছি করার জন্য। তো শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে একটা হাততালি দিয়ে। ধন্যবাদ সবাইকে। আর একটা হাততালি দিতে চাই যারা এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে এবং সময় দিয়েছে। নাম বলতে চাই আপনাদের সামনে জাহাঙ্গীর ভাই, রহিম ভাই, ইমামউদ্দিন ভাই, আমি জামাল এবং মোহাম্মদুল্লাহ রানা। তাদের জন্য একটা ছোট্ট হাততালি। শুভেচ্ছা বক্তৃতা তো শুভেচ্ছা দিয়েই শেষ হয়ে যায়, তো শুভেচ্ছা হয়ে গেছে, তো এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। সবাই এনজয় করেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারা এখানে বসতি স্থাপন করলো, আজকের কামরাঙ্গীরচরের ফাউন্ডার কারা, মানুষ জানেই না। এই জন্য আমরা বলতে চাই, এই যে বড়বাড়ি ফাউন্ডেশন কামরাঙ্গীরচরে সর্বপ্রথম স্থাপিত বাড়ি,
যেটাকে বড় বাড়ি বলা হয়, বড়গ্রাম এলাকায় আমাদের আদি নিবাস। সেখান থেকেই মূলত সারা কামরাঙ্গীরচরে হাজী কমরুদ্দিন সাহেবের বংশধররা বিভিন্ন মহল্লা বা এলাকা ভাগ হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই বড়বাড়ি ফাউন্ডেশনকে কামরাঙ্গীরচরের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা এই বড়বাড়ির ইতিহাসকে আমরা ওখানে লিপিবদ্ধ করব। আমরা একটা ফলক উন্মোচন করব বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, যেন মানুষ জানে কামরাঙ্গীরচরের ইতিহাস এবং হাজী কমরুদ্দিন সাহেব এবং তার বংশধরদের ইতিহাস। সেই লক্ষ্যেই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আপনারা আপনাদের বক্তব্য দিবেন। এখন পরিচিতি পর্ব হবে, কে কোন এলাকায় বা কার আমাদের এই যে বংশের আপনারা দেখতেছেন নিশ্চয়ই এখানে একটি চার্ট দেওয়া রয়েছে। এখানে আপনাদের বংশ সম্পর্কে আপনারা চরের সিংহপুরুষ মরহুম কমরুদ্দিন ব্যাপারীর 4 সন্তান, যথাক্রমে মরহুম ওয়াহেদ গাজী, মরহুম হাজী ফৈজুদ্দিন, মরহুম সফরউদ্দিন এবং মরহুম নিজামুদ্দিনের ঔরস ওয়ারিশেগণের সমন্বয়ে গঠিত আজকের এই কামরাঙ্গীরচর বড়বাড়ি ফাউন্ডেশন, যার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধিকরণ, মত বিনিময়, আলোচনা ও বড়বাড়ির সন্তানদের একটি ভালো শক্তিশালী মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে দাঁড় করানো যায়। সেই লক্ষ্যে কামরাঙ্গীরচর জমিদার পরিবার তথা বড়বাড়ির কৃতি সন্তান এবং কামরাঙ্গীরচর বড়বাড়ি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বড়বাড়ির গর্ব সাবেক সফল চেয়ারম্যান জনাব হাজী মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে এবং প্রধান সমন্বয়ক এস.এম. জাহাঙ্গীর আদেল, হাজী আব্দুর রহিম, হাজী ইমামউদ্দিন, হাজী মোহাম্মদ জামাল হোসেন ও মোহাম্মদুল্লাহ রানার যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় কামরাঙ্গীরচর বড়বাড়ি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। দীর্ঘ সময় ইতিহাস পড়ার অভিজ্ঞতা থেকে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি, যে মানুষের একটা সময় একটা বংশের উত্থান হয় এবং পতন হয়, কিন্তু ইতিহাসে একটা ভাষা আছে যে হিস্টোরি রিপিট এগেইন। হিস্টোরি রিপিট এগেইন মানে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। যে কোনো একটা বংশের অথবা যে কোনো একটা রাজ্যের উত্থান হয়, এরপর পতন হয়, আবার এটা পরিবর্তন হয়। আপনারা সবাই জানেন যে আমাদের বড়বাড়ির যে বংশ বা এটার ইতিহাস দীর্ঘ 400 বৎসরের ইতিহাস। প্রায় 400 বৎসর যাবৎ আমাদের কামরাঙ্গীরচরে এই ইতিহাস বহন করে যাচ্ছি, কিন্তু ওইভাবে আমাদের বড়বাড়ির কোনো পরিচয় বা পরিচিতি আমাদের এখানে নাই। আপনারা জেনে খুশি হবেন যে এই বড়বাড়ির কামরাঙ্গীরচর বড়বাড়ির যে বংশ, এই বংশের 4 বংশের যারা 4 জন মুরব্বী ছিলেন, তাদের মোট সম্পত্তি প্রায় 1 সহস্রাধিক বিঘার মতো ছিল। তাদের সম্পত্তি প্রায় 1000 বিঘার মতো ছিল। এবং আমি যখন দাওয়াত দিতে যাই, যাদের বাসা, প্রত্যেকের বাসায় যখন আমরা বড়বাড়ি বংশের 4 পরিবারের এক পরিবার, আমাদের এই 4 পরিবারের এক পরিবার, এইভাবে আমরা যদি সবাই একসাথে হই তাইলে আমাদের বড়বাড়ি যে আছে আমাদের সাথে ইনশাল্লাহ আশা করি আমাদের যে অনুদান আছে এই অনুদান এবং আমাদের সাথে কারো সাথেই মিল হবে না, কারণ আমরা এই দেশের কামরাঙ্গীরচরের সবচেয়ে বড় পরিবার। আমাদের চেয়ে বড় পরিবার মনে হয় না কামরাঙ্গীরচরে আর আছে, কিন্তু আমরা একজন আরেকজনকে কেউ চিনি না। এই জন্য আমরা আজকে এই মিলন মেলা অনুষ্ঠান আয়োজন করেছি। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওনাদেরকে পরবর্তী প্রজন্মতে আমাদের হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যানকে আল্লাহ পাক আমাদের বংশে দিছে, যার জন্য আমাদের বংশে এখন একজন কথা বলার মতো লোক আমরা পাইছি। কথাটা কি সত্য বললাম নাকি?
তাইলে আমাদের যেহেতু সামনে এই সুযোগটা আছে, উনি যখন এখন পর্যন্ত আছে, জীবিত আছে, ওনারে আমরা সামনে রেখা আগামীতে কিভাবে কি করব এই পরিকল্পনা করার জন্যই আমি সবার কাছে অনুরোধ করতেছি। এবং ওই যে আমার বলে গেছে যে আমরা যাতে এক অনুষ্ঠান 6 বছর আগে হয়েছে, আমরা সেই 6 বছর যাতে আর না হয় এই পরিকল্পনা করব। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা সবার এবং বংশধর অনেককে আমরা চিনি না। হ্যাঁ, আসলে এইভাবে অনুষ্ঠান করা হবে না, আমাদের মধ্যে মাঝে মধ্যে নিজের মধ্যে একটা পারস্পরিক যোগাযোগ থাকা দরকার। হ্যাঁ, আমরা যদি যোগাযোগ রাখি তাহলে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, তাই না? হ্যাঁ, এই অনুষ্ঠান করলাম আবার 10 বছর খোঁজ খবর থাকবে না। আশা করি আমরা যে এই যে সবাই যে স্বাক্ষর করছে এবং নাম ঠিকানা, আমরা যে মোবাইল নাম্বারটা নিয়ে সবার সাথে যোগাযোগ রাখি, হ্যাঁ, এতে পারস্পরিক যে বন্ধন শক্তিশালী হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কার্যক্ষমতা বাড়বে, আমাদের এই ফাউন্ডেশনের সবার আগ্রহ বাড়বে। তাই আমি যারা সমন্বয়কারী তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটু সকলকে আশ্বস্ত করবেন। আমাদের এইখানে সবচেয়ে গরিব দুঃখী মেহনতি যে মানুষটি আছে তাদের জন্য আপনি কি করতে চান? আমরা আমাদের পূর্বপুরুষগণ এলাকার মধ্যে অনেক কিছু অবদান করে রেখে গেছেন তাদের অক্লান্ত পরিশ্রমে। এখন আমরা জীবিত আছি, আমরা জীবিত দশায় এই সমাজের জন্য, এই বড় বাড়ির জন্য, কামরাঙ্গীর জন্য কি করতে চাই, আমাদেরকে এমন কিছু উদ্যোগ নিতে হবে। আজকে আমাদের বংশের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা যে এবং আমাদের যারা একত্রবদ্ধ হয়েছি, এবং এটা অনেক ভালো অনুষ্ঠান, পরিচিতি হিসাবে আমাদের পরিচিতি হিসাবে আরও পূর্বেই দরকার ছিল। এখন আমরা যারা আছি, আমাদের বংশীয় যারা আছে, আমাদের শিকড় অনেক দূর চলে গেছে। এখন আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের বংশধরকে সম্মানিত করতে হবে। এই পরিবার, আমার মনে হয় এখানে শুধু ছেলেদের কথা বলা আছে, যারা কন্যা সন্তান তাদের কথা বলা নাই। যদি আমরা সবার হিসাব করি তাহলে আমার মনে হয় এই বংশে কমপক্ষে 5000 জনের উপরে সদস্য আছে। কাজেই আমাদেরকে প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচিত হতে হবে, এবং একজনের বিপদে আমরা বাকি সবাই তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। কারণ আপনি দেখবেন রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী থাকে, প্রেসিডেন্ট থাকে, তার আত্মীয় কিন্তু অনেক গরিব থাকে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গরিব থাকে। তা আমাদের সবার দায়িত্ব হবে এই বড় বাড়ি ফাউন্ডেশনকে আমরা শক্তিশালী হিসাবে একটি ভিত্তি হিসাবে দাঁড় করাবো, এবং এর মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে এই ফাউন্ডেশনকে সচ্ছল করব, এবং যেই কর্মসূচিগুলি বলা আছে এই কর্মসূচি বাস্তবায়ন করব, এবং এই আজকের পরে যে শিশু জন্ম হবে তারাও যাতে এই বড় বাড়ি ফাউন্ডেশন সম্পর্কে ভবিষ্যতে একসাথে একটি মিলন মেলা করে আমরা একটা বড় একটা রিসোর্ট নিয়ে এই 5000 লোককে আমরা একত্র করে আমরা পরস্পরকে চিনব, যাতে কেউ চাচাকে ভাই না বলে অথবা চাচাকে দাদা না বলে, যাতে একজন আরেকজনকে চিনে এবং সম্পর্ক গড়ে ওঠে, সেটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব।